everyone, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুকিংয়ে সবাইকে আবারও স্বাগত। তো সামনেই ঈদ চলে এসেছে, আমরা সবাই কম বেশি বাসায় নানা রকমের ডেজার্ট তৈরি করে থাকি। তো আজকে আমি একদমই খুবই সুস্বাদু একটা ইউনিক স্টাইলে নতুনভাবে একটা ডেজার্ট তৈরি করেছি। এই ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা হয়তো কম বেশি সবাই বাসায় লম্বা সেমাইটা দুধে ভেজানো হিসেবেই অনেক সময় তৈরি করে থাকি। তো এই লম্বা সেমাইটাকে কিভাবে ইউনিকভাবে প্রেজেন্ট করা যায় তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। লেটস সি। চলে আসুন। এখানে আমি একটা পাত্রে পানি গরম করে ফুটিয়ে রেখেছিলাম। তো সেখানেই ফুটন্ত পানিতে এইভাবে লম্বা সেমাই, এখানে আমি এক প্যাকেটের পুরোটা নেইনি, অর্ধেক নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। 2-3 মিনিট এভাবে রেখে ফুটিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে আরেকটি পাত্রে এভাবে মেলে নিয়েছি। আমি বেশি একদমই সিদ্ধ করিনি। তার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পরিমাণ মতো একটা ডিম, চিনি 2 চামচ, লবণ, গুঁড়া দুধ আর কুচি করে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে এভাবে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। তারপরে আমি এভাবে হাতে সুন্দর করে এভাবে বড়ার মতো করে নিয়েছি। এরকম ভাবে আমি একটা একটা করে সবগুলো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল সাইজ বা লম্বা সাইজও করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। তো দেখতে পাচ্ছেন এভাবে আমার তৈরি হয়ে গেল সেমাইয়ের বড়াগুলো। এখন আমি এগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট প্যানে তেল গরম করে অনেকগুলোই ভাজতে দিয়ে দিয়েছি। একটা একটা করে আমি এক পাশ যখন হালকা ব্রাউন হয়ে এসেছে অন্য পাশটাও আমি ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের বড়াগুলো একদমই পারফেক্ট ভাবে ভাজা হয়ে আসছে। আমি তাও আবার একটু ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি। আরেক পাশেই আমি আরেকটা পাত্রে দুধ গরম করে এভাবে জাল দিয়ে ঘন করে বসিয়ে দিয়েছি। সেখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি আগে থেকেই। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে আমার পাশেই আবার সেমাইয়ের বড়াগুলো হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, একদমই ব্রাউন কালার। যখন এরকম কালার হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। এভাবে একটা একটা করে আমি সবগুলো সেমাইয়ের বড়াগুলো সুন্দর মতো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি, একদম পারফেক্ট আছে এগুলো। এখন আমি আমার ফুটন্ত দুধে 2-3 মিনিটের জন্য দিয়ে দেব। সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার আমি একটু এগুলো দুধে ভালো মতো আলতো করে ভিজিয়ে নিচ্ছি। এখানে আপনার বেশিক্ষণ রাখার দরকার নেই, আপনি 2-3 মিনিট রাখার পরে বন্ধ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আমার একটি পাত্রে সেমাইয়ের বড়াগুলো সার্ভ করছি। এরপরে আমি এর মধ্যে আমার কুচি করে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে আমি প্রেজেন্টেশনটা দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইউনিক স্টাইলে নতুন স্বাদের আমরা সেমাই দিয়ে এভাবে একটা ডেজার্ট যদি
আমাদের ফ্যামিলির মেম্বার বা অতিথি আপ্যায়নে দিতে পারি অনায়াসে একটা দুর্দান্ত একটা ডেজার্ট রেসিপি হয়ে যাবে। তো আপনারা যারা আমার এই ডেজার্ট রেসিপিটা দেখেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।